হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আমার এই রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। বরবটি রান্না দেখেন কেমন হয়েছে, কালারটা সেই হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, সুস্বাদু একটা তরকারি, কারণ এটা দেশি বরবটি, খাইতে খুব টেস্ট হয়, মিষ্টি মিষ্টি লাগে, খুব স্বাদ। তো আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। এভাবে সবগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে, এখন আমি পেঁয়াজ কেটে নেব। আমার বরবটি কাটা শেষ। এভাবে করে সব পেঁয়াজকে আমি কেটে নেব। পেঁয়াজ বরবটি কাটা আমার শেষ। এখানে আলু গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, এটা সাইজে আমি দুটো আলুকে এভাবে কুচিয়ে নেব। এভাবে আমি সব আলুকে কুচিয়ে নেব। সব আলু আমার গ্রেট করা শেষ হলো। প্রথমে আমি লবণ দিলাম, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা, ধনিয়ার গুঁড়া। এখন আমি এটাকে মাখিয়ে নেব। আলুটা আমার মাখানো শেষ। এখন আমি ডিমের ভিতরে দিয়ে দেব। এখন দেব আমি একটু ডিমের ভিতরে গোলমরিচের গুঁড়ো। এখন আমি এই ডিমের ভিতরে আলুটা ঢেলে দেব। আগে একটু ডিমটা ফেটেই নিই, তারপরে ডিম ফেটানো শেষ। এখন আমি আলুটা ঢেলে দেবো এখানে, পরে আমি চুলাতে দেব। এখন আমি বাটিটা ঢেলে দেব, তারপরে বাপে দিব। এখন আমি বাপে দিয়ে দিলাম। আগে থেকে আমি এটা পানি গরম করে রেখেছিলাম, এই ঢাকনা দিয়ে দেব। এই যে হয়ে গেছে আমার ডিম। এখন আমি তেল গরম হয়ে গেছে, রান্নায় যাব। তেজপাতা, লবণ আর কালো জিরা দিয়ে দিয়েছি কটা। দেব পেঁয়াজ কুচি, এটাকে ভেজে নেব। এখন দেব বাটা মরিচ 1 চামচ,